নমস্কার বন্ধুরা, আমি সোনালী। আপনাদের আরো একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। আর আজকে আমি চলে এসেছি ভেন্ডির একটা ইউনিক রেসিপি নিয়ে। এর আগে এই রেসিপিটি কেউ যদি না বানিয়ে থাকেন তাহলে বলবো এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করে দেখুন। তাহলে চলুন আজকের এই ইউনিক রেসিপিটি দেখে নিন। এর জন্য প্রথমেই আমি একটা প্যানকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনে বাদাম। এরপর এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এই বাদামটাকে ভালোভাবে রোস্ট করে নেব। এই দেখুন আমি এখানে বাদামটাকে লো ফ্লেমে 1 মিনিট মতো রোস্ট করে নিলাম। এরপর এই বাদামটাকে আমি একটা অন্য জায়গায় ট্রান্সফার করে নিচ্ছি। আর বাদামটাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করার পর এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ গোটা ধনে, 2 চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ মেথি। এরপর মিডিয়াম টু লো ফ্লেমে এই মশলাগুলো অল্প একটুখানি ড্রাই রোস্ট করে নেব। আর এখানে মশলাগুলো অল্প একটুখানি ড্রাই রোস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। এই বেসনটাকেও অল্প একটুখানি মশলাগুলোর সাথে রোস্ট করে নেব। আর এই বেসনটাকে রোস্ট করার সময়ও গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন। হাই ফ্লেমে এই বেসনটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই দেখুন বেসনটাকেও আমি অল্প একটুখানি রোস্ট করে নিলাম। এরপর আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তারপর এই বেসনটাকে এভাবেই আমি প্যানের মধ্যে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে যতক্ষণ সমস্ত কিছু ঠান্ডা হচ্ছে ততক্ষণে চলুন ভেন্ডি কিংবা ঢ্যাঁড়সটাকে কেটে নিই। এই দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম ভেন্ডি। এই ভেন্ডিগুলো অবশ্যই আমি ভালোভাবে ধুয়ে আগে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি আপনাদের ভেন্ডিগুলোকে কেটে দেখাই। প্রথমে দেখুন আমি এখানে ভেন্ডির মাথার অংশটা এভাবে কেটে বাদ দিয়ে দিলাম। তার সাথে নিচের অংশটাকেও এভাবেই অল্প একটুখানি কেটে বাদ দিয়ে দিতে হবে। আর তারপর ঠিক মাঝ বরাবর এইভাবে ভেন্ডিটাকে চিড়ে নিতে হবে। এখানে কিন্তু পুরোপুরি নিচে অবধি কখনোই চেরা লাগাবেন না। এখানে অল্প একটুখানি নিচের অংশটা ছেড়ে দেবেন, তা না হলে ভেন্ডিটা দুভাগে ভাগ হয়ে যাবে। সেক্ষেত্রে ভেন্ডিটা খুলে গিয়ে মশলাটা বার হয়ে যাবে। এই দেখুন আমি আপনাদের সাথে আরেকটা ভেন্ডি কেটে দেখাচ্ছি ঠিক কিরকম ভাবে এটাকে কেটে নিতে হবে। এই দেখুন ঠিক এইভাবে কেটে নিতে হবে। এইভাবে আমি সমস্ত ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলোকে কেটে নেব। এই দেখুন সমস্ত ভেন্ডিটাকে আমি এখানে কেটে নিয়েছি। এরপর চলুন এর মশলাটা তৈরি করে নেওয়া যাক। এই দেখুন এখানে রোস্ট করে রাখা বাদামটাও ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এরপর এই বাদামের খোসাটাকে ছাড়িয়ে নেব। তার জন্য আর কিছুই না, এইভাবে হাত দিয়ে অল্প একটুখানি ক্রাশ করে দিলেই এই বাদামের খোসাটা খুবই সহজভাবে উঠে যায়। এই দেখুন ঠিক এইভাবে করে নেবেন। এই দেখুন আমি এখানে বাদামের সমস্ত খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নিলাম একটা গ্রাইন্ডিং জার। এর মধ্যে আমি খোসা ছাড়ানো বাদামগুলো দিয়ে দিলাম। তার সাথেই বেসন এবং ড্রাই মশলা যেটা রোস্ট করে রেখেছিলাম সেটাও এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। তার সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ আমচুর পাউডার। এরপর আমি এই সমস্ত কিছুকে গ্রাইন্ড করে নেব। এই দেখুন আমি এখানে সমস্ত কিছুকে গ্রাইন্ড করে নিলাম। এই দেখুন এখানে পুরো মিহিভাবে এই মশলাটাকে ভালোভাবে গ্রাইন্ড করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। আর এখানে তেলটা অ্যাড করার পর এই মশলাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আমার এখানে মশলার তুলনায় তেলটা অল্প একটুখানি বেশি হয়ে যাওয়ায় আমি অল্প একটুখানি বেসন রোস্ট করে নিয়ে এই মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপনাদেরও যদি আমার মতো এই রকম তেলটা বেশি হয়ে যায় তাহলে ঘাবড়াবেন না, অল্প একটুখানি বেসন রোস্ট করে নিয়ে এই মশলার সাথে অ্যাড করে দেবেন। এই দেখুন আমি এখানে ভালোভাবে মশলাটাকে মেখে নিয়েছি। এই মশলাটা ঠিক এইভাবে একটুখানি ঝুরঝুরে শুকনো শুকনো হবে, যাতে আমরা যখন ভেন্ডির মধ্যে ফিল করব সেটা খুবই ভালোভাবে আটকে যায়। এরপর আমি এখানে সমস্ত ভেন্ডিগুলোকে নিয়ে নিলাম।
এরপর একে একে আমি এই ভিন্ডির মধ্যে মশলাগুলো ভরে দেব। দেখুন ঠিক কিভাবে আমি এখানে মশলাগুলো ভরে দিচ্ছি। এই দেখুন অল্প একটুখানি চাপ দিলেই এটা খুলে যাচ্ছে। তারপর ঠিক এইভাবে মশলাটা অল্প অল্প করে নিয়ে ভিন্ডির মধ্যে ভরে দিতে হবে। দেখুন ঠিক এইভাবে মশলাটাকে ফিল করে নিতে হবে। এরপর ভিন্ডির গায়ে যে এক্সট্রা মশলাটা আছে সেটা এইভাবে হাত দিয়ে চেঁচে নেবেন এবং ভিন্ডিটাকে এইভাবে একটুখানি প্রেস করে দেবেন, তাহলে মশলাটা আর বাইরে বেরিয়ে আসবে না। এই দেখুন আমার এখানে একটা ভিন্ডির মধ্যে মশলা ফিল করা হয়ে গেল। এইভাবে আমি সমস্ত ভিন্ডিগুলোর মধ্যে মশলাটাকে ফিল করে নেব। এই মশলা ফিল করার প্রসেসটাই অল্প একটুখানি টাইম টেকিং, তবে আপনারা এই প্রসেসটা একবার ভালোভাবে করে নিলে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি আরেকটা ভিন্ডির মধ্যে মশলাটা ফিল করে দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে আপনারা এই ভিন্ডির মধ্যে মশলাটাকে ভরে নেবেন। এই দেখুন আমি এখানে সমস্ত ভিন্ডিগুলোর মধ্যে মশলাটাকে ফিল করে নিয়েছি। এরপর চলুন নেক্সট প্রসেসে যাওয়া যাক। এর জন্য আমি একটা প্যানকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। আপনারা এখানে সর্ষের তেলের পরিবর্তে যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারেন। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ হিং, এরপরে এই তেলের মধ্যে ভিন্ডিগুলোকে অ্যাড করে দিলাম। তারপর ভিন্ডিগুলোকে অল্প একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। যদিও এখানে ভিন্ডির মধ্যে যে মশলা ব্যবহার করেছি তার মধ্যে সমস্ত রকম মশলা ফিল করা আছে, তাও ভিন্ডিটা যাতে না স্বাদহীন লাগে তাই ওপর থেকে অল্প একটুখানি নুন, হলুদ এবং লঙ্কা গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিলাম। এখানে ভিন্ডির জন্য যে মশলাটা তৈরি করেছিলাম সেটা অল্প একটুখানি বেঁচে যাওয়ায় এটাও আমি এই ভিন্ডির মধ্যে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে নাও করতে পারেন। এরপর 1 থেকে 2 মিনিট অল্প একটুখানি নাড়াচাড়া করে নিয়েই গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এই দেখুন আমি এখানে 5 মিনিটের মতো ঢেকে রান্না করে নিয়েছি। এখানে ভিন্ডিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এবং গরম গরম সার্ভ করছি ভিন্ডির এই রেসিপি। ভিন্ডির এই রেসিপি রাতের ডিনারে রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। তাছাড়াও এটা শুকনো ভাত দিয়ে খেতেও খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন কেমন লেগেছে আমার আজকের এই রেসিপি। আর যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।